সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব দেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরও একবার আপনাদের জানাই, এই মুহূর্তের বড় খবর, প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জয়ী বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরাসরি দীপক ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, ইতিমধ্যেই বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হয়ে গেছে এবং তুমি যেমনটা বলছিলে আনুষ্ঠানিকতা শুধু বাকি রয়েছে। দেখো, এটা প্রত্যাশিত ছিল শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতে চলেছে। তার কারণ দীর্ঘদিন ধরে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল যে কে মুখ্যমন্ত্রী হবেন বিজেপি সরকার জিতলে। ফলাফল ঘোষণার আগে থেকেই বিষয়টা আলোচনার মধ্যে ছিল, কিন্তু সেই সময় কিন্তু প্রথম থেকেই শুভেন্দু অধিকারী এই দৌড়ে এগিয়েছিলেন। আরও কয়েকটি নাম নিয়ে যে আলোচনা হয়নি তা নয়, আরও কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু বরাবরই শুভেন্দু অধিকারী অন্যতম বিশ্বস্ত একজন নেতা হিসেবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে এবং আন্দোলনের মুখ হিসাবে তিনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, তাতে করে দলের মধ্যে এবং জনমানসে আগামী মুখ্যমন্ত্রী হিসাবে তার যে প্রতিষ্ঠা, তার যে ভূমিকা সেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ফলে একটা প্রত্যাশিত বলতে পারো যে এই ঘোষণাটা প্রত্যাশিতই ছিল যে তার নাম ঘোষণা হতে চলেছে এবং সর্বসম্মতভাবে তার নামটা তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আগামীকাল সকাল 11টায় ব্রিগেডের মাঠে শপথ নিতে চলেছেন তিনি, যে শপথে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এবং তুমি জানো যে পশ্চিমবঙ্গের এই নির্বাচন জয় বিজেপির জন্যে একটা আলাদা ভূমিকা রাখে, এই জয় একটা স্বতন্ত্র ভূমিকা রাখে। তার কারণ এই যে বিজেপি দীর্ঘদিন ধরেই তারা বলছিল যে দেশের বিভিন্ন প্রান্তগুলো তারা দখল করে নিয়েছে, তারা জয় করে নিয়েছে, তাদের মানুষের সমর্থন পেয়েছে, কিন্তু একমাত্র এই রাজ্যের মানুষকে সমর্থন পেয়ে তারা সরকার গঠন করতে পারেনি। অথচ তাদের দলটাকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি এই মাটির সন্তান এবং তিনি এই মাটি থেকেই বড় হয়েছেন, এই মাটিতেই রাজনীতি করেছেন। তিনি এই মাটির সন্তান, যার হাত দিয়ে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত দিয়ে পার্টি গঠন করা হলো, সেই পার্টি দেশের অন্যত্র প্রভাব বিস্তার করলো, জয়লাভ করলো, একমাত্র তাকে তার মাটিতে জয়লাভ করা গেল না। তারা বলেছিলেন যে এইবার শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হবে, এটা ছিল বিজেপির স্লোগান। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি এটা তাদের শ্রদ্ধার্ঘ। এটা বলতে পারো বিজেপির জন্যে একটা মানসিক জয়, একটা বড় উলম্ফন বলতে পারো তাদের রাজনীতির মধ্যে। তার কারণ তারা শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিকে শেষ পর্যন্ত জয় করতে পেরেছেন। এটা তাদের একটা বিরাট মানসিক জয় এবং দীর্ঘদিন ধরে সেই প্রয়াসটা তাদের ছিল, সেই প্রয়াসটাতে ছিল এবং সেটা সফল হয়েছে। সেই সাফল্য উদযাপন করতে নজিরবিহীনভাবে সেই সাফল্য উদযাপন করা হবে আগামীকাল। তার কারণ প্রধানমন্ত্রী শুধু নিজেই থাকছেন না, বিজেপি শাসিত যে 20টি রাজ্য রয়েছে যেখানে সরাসরি বিজেপি ক্ষমতায় রয়েছে, কিছু রাজ্যে জোট বেঁধে ক্ষমতায় রয়েছে, সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্যে। তাদের মধ্যে একটা বড় অংশই আগামীকাল উপস্থিত থাকবেন এবং তাদের সঙ্গে আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। তুমি জানো যে শুভেন্দু অধিকারী তিনি ছাত্র জীবন থেকে রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, রাজ্যে একাধিক মন্ত্রিসভা তিনি দপ্তর তিনি সামলেছেন এবং তারপরে 2020 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেন। 21 সালে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নন্দীগ্রাম থেকে তিনি সরাসরি ওখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বিধানসভায় আসেন। বিধানসভায় এসে বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত হন। অর্থাৎ আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, যে ধাঁচা রয়েছে, যে কাঠামো রয়েছে, সেখানে বিরোধী দলের নেতাকে বলা হয় শ্যাডো চিফ মিনিস্টার। কেন্দ্রে সেই রকমভাবে বিরোধী দলের নেতাকে বলা হয় শ্যাডো প্রাইম মিনিস্টার। অর্থাৎ তিনি শ্যাডো চিফ মিনিস্টার ছিলেন, শ্যাডো চিফ মিনিস্টার থেকে তিনি চিফ মিনিস্টার হলেন। এই 5টা বছর তিনি বিধানসভার মধ্যে দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার আগামী দিনগুলোতে তিনি সরকারে দলকে নেতৃত্ব দেবেন, সরকারকে নেতৃত্ব দেবেন। অর্থাৎ তার ভূমিকা ধাপে ধাপে যেভাবে এগিয়েছে, প্রত্যেকটা ধাপ একেবারে হিসেব কষে পদক্ষেপ নিয়ে এগোনোর মতো। তিনি নন্দীগ্রামে লড়লেন, প্রথম বিজেপির টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেন নন্দীগ্রামে। প্রথমেই তিনি যাকে বলা হয় যে সরাসরি
মহারথীকে ধরাশায়ী করলেন এবং মুখ্যমন্ত্রীকে হারিয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন গোটা দেশে, শুধু পশ্চিমবঙ্গে নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তীকালে উপনির্বাচনে জিতে বিধানসভায় আসতে হয়েছিল মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য, দায়িত্ব চালিয়ে যাবার জন্য। এবারের নির্বাচনে শুধু নন্দীগ্রাম ধরে রাখাই নয়, একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ হিসাবে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে এসে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখানেও মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এক ব্যক্তি নিজের জয়ী আসন, জয় করা আসন ধরে রাখার পাশাপাশি পাল্টা চ্যালেঞ্জ হিসাবে মুখ্যমন্ত্রী যিনি উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাকে আবার হারানোর জন্যে আবার তিনি ভবানীপুরে এসে দাঁড়ালেন, আবার তিনি মুখ্যমন্ত্রীকে হারালেন। যে ব্যক্তি বিধানসভায় শ্যাডো চিফ মিনিস্টার ছিলেন, দলকে নেতৃত্ব দিয়েছেন বিধানসভা